হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বিজেটির স্যাচুরেশন রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেটি কিনা আমার সরকারি পরীক্ষায় এসেছিল এবি 2017 সাল কোশ্চেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে বিজেটির অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন মোড এবং যে ডিসি যে বিভিন্ন বায়াসিং সিস্টেম আছে সেই ভিডিওগুলো অবশ্যই কাইন্ডলি আপনারা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে স্যাচুরেশনের সাথে নতুন করে আবার কাট অফ অংশটা বলছে, যদিও আমি কাট অফ সম্পর্কে কোনো ভিডিও আলাদাভাবে দেই নাই, কারণ কাট অফের অ্যাপ্লাইটা কম। তো আমি বলে দিব আজকের ভিডিওতে, আমি থিওরিটিক্যালি এটা বলে দেবো আসলে কাট অফ বলতে কি বোঝায়। তো টেনশনের কিছুই নাই। তো দেখুন, আমাদের যে ডাটা দিছে সেটা অনুযায়ী আমাদের বলে দিছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর বি রিকোয়ার্ড টু ইনশিওর স্যাচুরেশন হোয়েন ভি ইন ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। ঠিক আছে, ভি ইনটাকে 5 ভোল্ট ধরতে বলছে। হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ভি ইন টু কাট অফ দি ট্রানজিস্টর, অ্যাজিউম ভি সি স্যাট ইকুয়াল টু 0 ভোল্ট অ্যান্ড বিটা ইকুয়াল টু 50। তাহলে বলেই দিছে এটাকে আমার অ্যাজিউম করতে বলছে স্যাচুরেশন মোডে। তো স্যাচুরেশন মোড মানে সিম্পলি আমি এই যে ভিসি, যেটা আমি যদি একটু মার্কার নেই, এখানে আমার বলে দিচ্ছে ভিসি স্যাটটা 0, দ্যাট মিনস সি এর সাথে ইটা শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, ভিসি ইকুয়াল টু যেহেতু 0 বলে দিচ্ছে, সো আমি এটাকে শর্ট করে দিতে পারবো। এখন জাস্ট এইটাকে একটু আমরা যদি কেভিএল ফেলতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমি 15 ভোল্টটাকে এইখানে লাগিয়ে দিলাম, এটা প্লাস, তাহলে এটা 15 ভোল্ট। আর এখন হচ্ছে এই কারেন্টটা হচ্ছে আমার আইসি সেট, অবভিয়াসলি এটা হচ্ছে আইসি সেট। তাহলে আমরা এখন জাস্ট একটু কেভিএল অ্যাপ্লাই করব। ধরুন এই পয়েন্ট থেকে কাউন্ট করতেছি, তাহলে আগে আমি মাইনাস পাচ্ছি, সো -15 প্লাস কত 1.2 ইন্টু আইসি সেট, দেন আর কিছু আছে, দেন হচ্ছে 0 0 ব্যাক করলো। ঠিক আছে, দ্যাট মিনস আমরা এখান থেকেই সিম্পলি আইসি সেটটা পেয়ে যাব। তো আমাদের আইসি সেটটা হিসাব করলে আমাদের আসে কত, আসে 15 ডিভাইডেড বাই 1.2, 15 ডিভাইডেড বাই 1.2। তাইলে এটা হিসাব করলে আমাদের দেখুন আসে আমাদের 15 ডিভাইডেড বাই 1.2 12.5। অবশ্যই ইউনিটটা আসবে আমার মিলি অ্যাম্পিয়ারে, কেননা 1.2টা কেতে আছে, তাহলে 12.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি বিটার ভ্যালু দিছে কোশ্চেনে? দেখুন বিটার ভ্যালু দিয়ে দিছে 50, সো আমরা আইবি সেটটাও এখন পেয়ে যাব। তাহলে আইবি সেটটা আমাদের কত হবে? সিম্পলি আইসি ডিভাইডেড বাই বিটা, আমি একটু শর্টেই করলাম, অর্থাৎ 12.5 মাত্র যেটা পাইলাম, আপনারা ভেঙে ভেঙে করে দেখতে পারেন, এটাই আসবে। তাহলে 12.5 ডিভাইডেড বাই আমার বিটা কত 50, তাহলে 12.5 ডিভাইডেড বাই 50, যেটাকে হিসাব করলে আমার আসে দেখুন 12.5 ডিভাইডেড বাই 50 0.25 আসে, যা আসছে এটাই এত মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ারই থাকবে, কেননা এটাও মিলি অ্যাম্পিয়ারে নিয়েছিলাম। আইবি সেট পেয়ে গেলাম। এবার কি আমার আরবি বের করা আর কোনো ইস্যু থাকে? হ্যাঁ, একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আমি ভিবির ভ্যালুটা আমি কত ধরবো, এটা নিয়ে আমার একটা কনফিউশন কাজ করে। তো অ্যাকচুয়ালি ভিবি ইকুয়াল টু আসলে 0.7 ধরাটা, আমি এর আগেও বলেছি যে এটা ধরাটা ইললজিক্যাল হবে কিছুটা হলেও। ঠিক আছে, 0.7 ধরেও হয়তো রেজাল্ট পুরোপুরি রাইট দিতে পারে, বাট 0.7 ধরাটা কিছুটা ইললজিক্যাল হবে এই কারণে, কারণ 0.7টা হচ্ছে আমার অ্যাক্টিভ মোডের ভ্যালু ভিবির। আর স্যাচুরেশন মোডে বেসিক্যালি আমাদের ভিবি ভ্যালুটা সাধারণত দিয়ে দেয়, বাট কেন জানি এই কোশ্চেনটাতে আমার ভিবি সেটের ভ্যালুটা দিয়ে দেয়নি। সো না দেয়া থাকলেও আমাদেরকে এটাকে 0.7 না ধরে আমার মতে ভিবি সেটের ভ্যালুটা ভিবির ভ্যালুটা 0.8 ধরাটাই
বেটার। ঠিক আছে, তো আমি সেটা ধরেই দেখুন সলিউশন করতেছি। হয়তোবা জব সলিউশন বইগুলোতে ভিবি এই সেট অবস্থায় ভ্যালুটা 0.7 ধরছে, বাট আমি তো বললামই আমার কাছে লজিক্যাল মনে হয় 0.8 ধরাটাই, যার কারণে তাদের বইয়ের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা কিছুটা ডিফার করতে পারে। তো আরবির ভ্যালুটা আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আরবি সমান আমার দেখুন আরবির বাম সাইডের ভোল্টেজ হচ্ছে ভি ইন, তাহলে ভি ইন বাম সাইডের ভোল্টেজটা, আরবির বাম সাইডের ভোল্টেজটা ভি ইন এর ভ্যালু কত 5 ভোল্ট। তাহলে 5 মাইনাস নট 0.7 আমি লিখবো হচ্ছে 0.8, কেননা আমি অলরেডি স্যাচুরেশন মোড চিন্তা করছি এখানে। তো 5 মাইনাস 0.8 ডিভাইডেড বাই আমার কত আইবি, আইবি স্যাট অ্যাকচুয়ালি। তাহলে স্যাট হচ্ছে এটা, মিডি অ্যাম্পিয়ার আছে, তাহলে আরবিটা বাই ডিফল্ট কিলো ওহমে চলে আসবে। তাহলে 0.25 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটাকে একটু ক্যালকুলেটারে ইউজ করব। তাহলে দেখুন 5 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 0.25, 16.8 কিলো ওহম। তাহলে আমাদের যে অ্যান্সারটা চাইছিল আরবির ভ্যালুটা সেটা কিন্তু হয়ে গেল। এখন আমার এক্সট্রা আরেকটা পার্ট দিছে, সেটা হলো যে ভি ইনটু কাট অফ দি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর কাট অফ হওয়া মানেটা কি আগে আমাদেরকে সেটা ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো আমি এটা নিয়ে আলাদা কোনো ভিডিও করিনি, আজকেই আমি বলে দিচ্ছি কাট অফ জিনিসটা কি। তো কাট অফ মানে হলো বেসিক্যালি এটা অফ সুইচ হিসেবে কাজ করা অনেকটা। ঠিক আছে, কাট অফ মানে টোটালি হচ্ছে অফ সুইচ, আর কাট অন মানে আমার হচ্ছে কাট অন বলে কোনো ল্যাঙ্গুয়েজ নাই যদিও ট্রানজিস্টরে, আমি জাস্ট কথায় কথা বললাম। কাট অফ মানে হচ্ছে এটা হচ্ছে অফ কন্ডিশন, অর্থাৎ অফ সুইচ। অর্থাৎ মনে করুন যে আপনার সামনে একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে, কিভাবে এটা বোঝানো যায় আমি এই জিনিসটা আপনাকে বলতেছি। ধরেন যে এই টেবিলটা আপনাকে বিপরীতমুখী, এইচএসসিতে ইন্টারে তো আপনারা করেছেন, ফিজিক্স তো করেছেন। ধরেন যে এটা এইদিকে আপনাকে 5 নিউটন বল আপনাকে দিচ্ছে। তো এই টেবিলটাকে ধরেন আপনি এইদিকে সরাতে চান, এদিক থেকে এইদিকে বাম দিকে ধরেন যে সরাইতে চান, তাহলে এই দিক দিয়ে অবশ্যই আপনাকে কি অ্যাট লিস্ট 5 নিউটন বল প্রয়োগ করতে হবে, অ্যাট লিস্ট 5 নিউটন। তাহলে শুধু 5 নিউটন দিলে এটা সরার মতো একটু উপক্রম হবে, বাট সরবে না। বাট আপনাকে টেবিলটা সরাইতে হলে অবশ্যই এখানে 5 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, তখনই কেবলমাত্র টেবিলটা এই তার জায়গা থেকে সরে যাবে। এটা তো নর্মাল সেন্স যে আপনি একটা ইয়াতে ধরেন যে একটা বইয়ে হালকা টাচ করলেন, বইটা নড়লো না। কেন নড়লো না? কারণ আপনার প্রযুক্ত বল, আপনাকে বিপরীতমুখী যে বলটা দিচ্ছে তার তুলনায় বেশি বল আপনি দিতে পারেন নাই, যার কারণে এটা নড়লো না। বাট একটু জোরে বইটা ধাক্কা দেন, দেখবেন যে বইটা সরে গেছে। তার মানে কি তখন অলরেডি আপনি এনাফ পরিমাণ বল প্রয়োগ করে ফেলেছেন। তো এই যে এইখানকার যে ভ্যালুটা, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। ঠিক আছে, থ্রেশহোল্ড ভ্যালু। আমাকে অবশ্যই বলটাকে প্রয়োগ করতে হবে এই থ্রেশহোল্ড ভ্যালু থেকে বেশি বল আমাকে প্রয়োগ করতে হবে। ঠিক সিমিলারলি দেখুন, আমি যখন এই সার্কিটে অ্যানালাইসিস করব, আমার ইনপুট পোর্শন হচ্ছে এটা, অর্থাৎ ইনপুট মানে এদিক থেকে আমি মেইনলি চাপ দিব, প্রেসার দিব। ঠিক আছে, এখন প্রেসার দেওয়ার সময় দেখুন আমার আগে থেকেই কিন্তু এখানে ভিবি, যদি অ্যাক্টিভ মোড আপনি চিন্তা করেন তাহলে ভিবি আমার 0.7, অ্যাটলিস্ট 0.7। আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আবার স্যাচুরেশন মোডে 0.8 ইউজ করা যাবে না, কারণ আগে এটা অ্যাক্টিভের পর তারপরে স্যাচুরেশনে যাবে। ঠিক আছে, সো এখানে অবশ্যই বিবেচনা করতে হবে 0.7। দ্যাট মিনস ভিবির ভ্যালুটা অলরেডি 0.7 এখানে আছেই। সো আপনাকে এর ভিতর দিয়ে ইয়ে করাইতে হলে, গতি আনতে হলে, ইলেকট্রন ফ্লো করাইতে হলে অ্যাটলিস্ট 0.7 ভোল্টের থেকে বেশি ভোল্ট ভি ইনসাইড থেকে অ্যাপ্লাই করতে হবে। তা না হলে এটা কি হবে, কাট অফ কন্ডিশন হিসেবে থেকে যাবে। অর্থাৎ সিম্পলি আমি এখানে যে কাজটা করব যে আমার কি বলছে, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ভি ইনটু কাট অফ দি ট্রানজিস্টর। তাহলে কাট অফের জন্য আমার ভ্যালু হচ্ছে ভি ইন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0.7। অবশ্যই অ্যাক্টিভেটটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হলো এই পার্টটার অ্যান্সার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।